সম্পর্কে তো আমরা অনেক কিছু শিখেছি, জেনেছি, কিন্তু নিতাই সম্পর্কে অনেক কিছু আমরা জানি না আজ পর্যন্ত। জানেন নিত্যানন্দ প্রভু একটা মরা মেয়েকে বিয়ে করেছিল। নিতাই চাঁদ একটা মৃত মহিলাকে বিয়ে করেছিল। আজকে শুনবো আমরা, খুব সুন্দর বিষয়, ভগবানের কথা আমরা আস্বাদন করব। চলুন তাহলে আমরা সবাই মিলে নিত্যানন্দ প্রভুকে একটু শ্রদ্ধা প্রণাম জানাবো। কারণ আমরা তো সবাই জানি গৌরের দাদা হলো নিতাই চাঁদ, তাই না? গৌরের দাদা নিতাই চাঁদ। এই নিত্যানন্দ যদি কৃপা না করে আমরা কখনো গৌরাঙ্গ মহাপ্রভুকে জানতে পারবো না। আর গৌরাঙ্গ মহাপ্রভুকে জানতে না পারলে এই রাধা কৃষ্ণকে আমরা জানতে পারবো না। নিত্যানন্দ প্রভু শুধু এই পরিচয় নয়, তিনি হলেন জগৎগুরু। তিনি জগৎগুরু নিতাই চান। আমাদের সবার কিন্তু গুরুদেব থাকা দরকার, অবশ্যই দরকার। কারণ গুরু ছাড়া পথ নেই, আর করিবিনে হাত নাই। গুরুদেব যদি না পাই, আমরা গুরুদেবের চরণে যদি না আমরা আসতে পারি, এই জন্মটাই কিন্তু বেকার হয়ে যাবে। একটু ভালো করে শুনতে হবে। গুরুদেবের যদি আমরা চরণে আসতে না পারি, এই জীবনের মূল্য থাকবে না। স্বয়ং চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, যত গুণী মানুষ ছিলেন সবাই কিন্তু গুরুদেবের চরণে এসেছিলেন। আসলে দেখুন, আমরা এই সুন্দর দেহটা পেয়েছি, এই দেহটা পেয়ে কেমন করে পরিচালনা করতে হয় আমরা জানি না, অনেকেই জানি না। যেমন একটা যদি দামি ফ্যান আপনি কেনেন, সেই ফ্যানটা কেমন করে ব্যবহার করতে হয়, একটা জায়গায় কিন্তু একটা ম্যানুয়াল, একটা কাগজ থাকে। আপনি একটা টিভি কিনলে টিভির সঙ্গে কিন্তু একটা ম্যানুয়াল থাকে, একটা কাগজ থাকে, থাকে না? আপনি যদি মোবাইল কেনেন, মোবাইলের সঙ্গে কিন্তু একটা কাগজ থাকে। কিন্তু আমরা এই সুন্দর জীবন পেয়েছি, জীবনটা কি করে পরিচালনা করবো আমরা কি শিখেছি সেই শিক্ষা? সেটা কিন্তু আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গেলে সেই শিক্ষা পাই না। পেতে গেলে আপনাকে আসতে হবে গুরুদেবের চরণে, তাহলে তো এই জীবনটা সুন্দর পবিত্রময় হবে। বিবেকানন্দ কিন্তু গুরুদেব কাকে করলেন? একজন মূর্খ মানুষকে, রামকৃষ্ণ ঠাকুরকে। আর রামকৃষ্ণ ঠাকুরের আশীর্বাদ হলো বলেই কিন্তু সে আজকে বিশ্ব বরেণ্য হয়েছিল। তাই গুরুদেবের আশীর্বাদ আমাদের ভীষণভাবে প্রয়োজন। আমার অনুরোধ থাকলো, যিনারা এখনো পর্যন্ত গুরুদেবের চরণে আসতে পারেননি, যাকে দেখলে আপনার ভক্তি হয়, যাকে দেখলে আপনার শ্রদ্ধা হবে, যাকে দেখলে মনে হবে ইনি সাধারণ কোনো মানুষ হতে পারেন না, যার চিত্ত, যার মন সর্বদা ভগবানের চরণে নিবেদিত, এই জড়জাগতিক বিষয়ের মধ্যে যার মন কখনো নিবেদ্য থাকে না, এমন কোনো মানুষ যদি আপনারা পাশে পেয়ে যান, ছুটে গিয়ে তার চরণ জড়িয়ে ধরে তার চরণে আশ্রয় গ্রহণ করুন। আমার অনুরোধ থাকলো আপনারা সবাই গুরুদেবের চরণে আসবেন কিন্তু। নিত্যানন্দ জগত গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। সবাই মিলে নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। আমাদের নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, সীতানাথ পণ্ডিত শ্রীবাস। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। গৌরামার গদাধর প্রাণ। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। আমার নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। আমার নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। আমার নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিতাই গুরু গৌর প্রেমানন্দে, হরি হরি বল। চৈতন্য মহাপ্রভু আমার সন্ন্যাস গ্রহণ করলেন নদিয়া নবদ্বীপ ধাম। তিনি কত বৎসর বয়সে সন্ন্যাস নিলেন? না, 24 বৎসর বয়সে। চৈতন্য মহাপ্রভু 24 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনের পথে ছুটে চললেন। আর এদিকে বৃন্দাবনের নদিয়া নবদ্বীপের অবস্থা ভীষণ করুণ।
নিমাই চলে গেছে, সচি মায়ের মনটা কেমন করে কাঁদছে। নিমাই ছাড়া কিচ্ছু জানে না সচি মা। নদিয়া নবদ্বীপের আকাশে বাতাসে যেন কত দুঃখের প্রতিচ্ছবি ভেসে আসছে। বৃক্ষ, তরুলতা, গুল্মলতাদি সবাই যেন শোকে কাতর হয়ে যাচ্ছে। সবার কান্নাকে উপেক্ষা করে ছাপিয়ে কিন্তু দুজনের কান্না চলে গেল। সেই দুজন কে জানেন? নদিয়া নবদ্বীপের মাঝে নববধূ বিষ্ণুপ্রিয়া আর সচি মা। যখন থেকে নিমাই সন্ন্যাস নিয়েছে, সচি মা আর বিষ্ণুপ্রিয়া জলগ্রহণ পর্যন্ত করেনি। শুধু নয়নের অশ্রু বরিশন করে বলছে, কি পেলাম আমি জীবনে? আমি কি পেয়েছি? সারা জীবন ধরে শুধু দুঃখ যন্ত্রণা ছাড়া কিচ্ছু পাইনি। নিত্যানন্দ প্রভু যখন শুনতে পেলেন, নিতাই চাঁদ এসে মায়ের চরণ জড়িয়ে ধরে বলছে, মা, মা গো, মা তুমি অমন করে কেঁদো না মা। মা তুমি যদি অমন করে কাঁদতে থাকো, কিছু না খাওয়া দাওয়া করে, তাহলে তুমি যে মারা যাবে মা। আমি বাঁচতে চাই না রে নিতাই। কি হবে বেঁচে বল? আমি তো সারাটা জীবন শুধু দুঃখই পেয়েছি রে। আমার কোলে 10 জন কন্যা সন্তান মারা গেল, তারপরে পেলাম বিশ্বরূপকে। বিশ্বরূপ আমাদের ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে গেল। তারপরে নিমাইয়ের বাবা গত হলো। এত দুঃখ করে, এত দুঃখ সহ্য করে তো বেঁচে আছি। শুধু নিমাইয়ের দিকে তাকিয়ে আমি ভেবেছি সারাটা জীবন ধরে এত দুঃখ পেলাম, কিন্তু নিমাইয়ের মুখপানে তাকিয়ে আমার জীবনটা আমি কাটিয়ে দেব। নিতাই, সেই নিমাইও কিনা আমাকে ছেড়ে চলে গেল। ওরে নিমাই রে, ওরে নিমাই রে, ওরে নিমাই, ওরে ওরে হে আমি চাই না, আমি আর বাঁচতে চাই না নিতাই। মা, আমি 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 এমন করে থাকতে চাই না মা। আমি এমন করে থাকতে চাই না। তুমি আমার চোখের সামনে এমন করে কাঁদবে, আমি সহ্য করতে পারছি না। মাগো, তোমার সন্তান এই নিতাই তোমার চরণ ধরে প্রতিজ্ঞা করে বলছে, মা, নিমাই যেখানেই থাক, নিমাইকে নিয়ে এসে আমি তোমার কোলে বসাবো মা। আমি নিমাইকে নিয়ে এসে তোমার কোলে বসাবো মা। যখনই এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে বৌমাকে ডাকছে, বিষ্ণুপ্রিয়াকে। বৌমা, বৌমা এসো মা, আমরা নিমাইয়ের কাছে যাব, আমরা নিমাইকে দেখতে যাব। তুমি চলো মা, তুমি চলো চলো, তো বেরিয়ে এসো। ঠিক সেই সময় নিতাই চাঁদ এসে কি করেছে? মায়ের মুখটাকে চেপে ধরেছে। না না, ওই নিমাইকে দেখতে সবাই যাবে, সবাই যাবে, কিন্তু বিষ্ণুপ্রিয়া বাদ দিয়ে। অভাগিনী, জনম দুঃখিনী বিষ্ণুপ্রিয়া আমার ছুটতে ছুটতে গৃহের মধ্য থেকে বেরিয়ে আসতে আসতে দরজার কাছে থমকে দাঁড়ালেন। দেখি, নিমাইকে দেখতে সবাই যাবে, আমি বাদ দিয়ে আমি যেতে পারবো না। আমার ওই প্রাণের মানুষটাকে আমি একটিবারের জন্য আর দেখতে পাবো না। এই জীবনে আমার স্বামীকে আমি আর কোনোদিনই দেখতে পাবো না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সচিমা বলছে, নিতাই, এ কি বললি তুই? চলে যা, তুই চলে যা, তুই, আমিও যাব না। আমি ওই নিমাইকে দেখতে যাব না, তুই চলে যা।
আমি ওই বিষ্ণুপ্রিয়ার মুখের পানে তাকাতে পারি না রে। ওর এত দুঃখ, ওর এত কষ্ট আমি আর সহ্য করতে পারি না, আমি যাব না। বিষ্ণুপ্রিয়া দেবী কি করেছে, বুকের মধ্যে শত দুঃখ চেপে রেখে বলছে, মা না, মা না, আমি নাইবা দেখতে পেলাম আমার স্বামীকে, কিন্তু নিমাই তো তোমার ছেলে, তোমার সন্তান, তুমি দেখে এসো মা। যাও মা, তুমি গিয়ে তোমার সন্তানকে প্রাণ ভরে দেখে এসো। তুমি এসে তার বর্ণনা করবে আমার কাছে, আমি প্রাণ ভরে শ্রবণ করব। ছুটে গিয়ে গৃহের মধ্যে প্রবেশ করেছে কাঞ্চনা, বিষ্ণুপ্রিয়ার অতি প্রিয় সখী কাঞ্চনা এসে বলছে, বিষ্ণুপ্রিয়া তুই কাঁদছিস? কাঁদবো না বল। এরকম একজন মানুষকে জীবনে প্রতিরূপে পেয়ে তাকে যদি হারাতে হয়, আমার চোখের জল ছাড়া আর কি থাকবে বল? আমার চোখের জলই তো সম্বল রে। আমি যে ওই মানুষটাকে ভুলতে পারছি না রে। আমি তো নিমাইকে ভুলতে পারছি না। যেদিকে তাকাই শুধু আমার স্বামীকেই আমি দর্শন করি, যেদিকে নয়ন মেলাই আমি সেদিকেই তো ওই মানুষটাকে দেখতে পাই রে। তার পোশাকের দিকে তাকালে মনে হয় যেন আমার চোখের সামনে পোশাক পরে দাঁড়িয়ে আছে। আমি যদি পালঙ্কের দিকে তাকাই মনে হয় যেন পালঙ্কের উপরে শয়ন করে আছে। জানিস, এই যে দেখ তার চরণের ধুলো এখনো পড়ে আছে, তার চরণের ধুলোকে আমি মস্তকে ধারণ করছি। আর এই অভাগিনী কি নিয়ে বাঁচবে তুই বলতে পারিস? এই অভাগিনী তুই বলে দে, বলে দে রে কি নিয়ে বাঁচবে, বলে দে। গোরা গোরা বলি মোরা কি হইল ব্যাধি, ওই গোরা গোরা বলি মোরা, কি হইল ব্যাধি, গোরা গোরা বলি মোরা কি হইল ব্যাধি, গোরা গোরা হই মর, ওহে গোরা নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। গৌর হরি ওহে গোরা 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 বলি মোরা,
ভুলেও তারে ভুলিতে তারে ভুলেও তারে ভুলিতে নারী। আমি ভুলেও তারে ভুলিতে নারী। প্রাণের প্রাণ আমার গৌর হরি। আমি ভুলেও তারে ভুলিতে নারী। একবার দেখা দাও হে আসি। আমি ভুলেও তারে ভুলিতে নারী। আর যে ধৈর্য ধরিতে নারী। আমি ভুলেও তারে ভুলিতে নারী। একবার দেখা দাও হে আসি। আমি ভুলেও তারে ভুলিতে নারী। আর যে বেদনা সইতে নারী। আমি ভুলেও তারে ভুলিতে নারী। আমার প্রাণের প্রাণ আমার গৌর হরি। আমি ভুলেও তারে ভুলিতে নারী। একবার দেখা দাও হে আসি। আমি ভুলেও তারে ভুলিতে নারী। বিবাহ করি আমি বলে দাও না। ভুলেও তারে ভুলিতে নারী। আর যে ধৈর্য ধরিতে নারী। আমি ভুলেও তারে ভুলিতে নারী। একবার দেখা দাও হে আসি। ভুলেও তারে বিদায় ভগবান নারী। ভুলেও তারে ভুলিতে নারী। ভুলেও তারে ভুলিতে নারী। নীরবধি পরে বলে গোরা গুণ নিধে। নীরবধি পরে বলে গোরা গুণ নিধি। মাকে কথা দিয়েছেন, মায়ের কোলে আমার নিমাইকে নিয়ে এসে বসাবেন। তাই ছুটে চললেন বৃন্দাবনের পথে। সেখান থেকে আমার নিতাই চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভুকে ফিরিয়ে নিয়ে এসে অদ্বৈত আচার্যের বাড়িতে মায়ের সঙ্গে সাক্ষাৎ করালেন। মাকে প্রণাম করে বলছে, মা, আমি তোমার অনুমতি না নিয়েই সন্ন্যাস নিয়েছি। আমি তো তোমার সন্তান মা। বলো মা, আমি কি খুব ভুল কাজ করেছি? আমি তো শুধু তোমার একার নয় মা, আমি তো জগতের। মা গো, আমি জগতের কল্যাণের জন্য, এই জগতে এত মায়ের দুঃখ মোচন করার জন্য, জগৎবাসীকে উদ্ধার করার জন্য, এই জগৎ অধঃপতিত জগৎবাসীকে মুক্তি দেওয়ার জন্য আমি সন্ন্যাস নিয়েছি মা। আমি ঘরে থেকে এই কাজ করতে পারবো না মা। মা গো, আমি তোমার অনুমতি না নিয়েই আমি সন্ন্যাস নিয়েছি। আমি অন্যায় করেছি, আমি মানছি। মা, তুমি যদি বলো আমি আবার সংসারে ফিরে যাব, আমি আবার সংসার করব। মা, তুমি বলো, তুমি বলো, তুমি যদি বলো আমাকে যেতে হবে না সন্ন্যাসের পথে, আমি আবার ফিরে আসবো। আমি কি সেরকম মা নিমাই? আমি কি তোর সেরকম মানে? না 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 না, আমি তো জানি আমার ছেলে নিমাই সে কোনোদিন ভুল করতে পারে না। আমি তোকে আশীর্বাদ করছি, আমি তোকে আশীর্বাদ করছি বাবা। যা, তুই যা, এই জগৎবাসীকে উদ্ধার করার জন্য, এই জগৎবাসীর মঙ্গলের জন্য তুই যা বাবা। তবে আমার একটা কথা, তুই বৃন্দাবনে না গিয়ে নীলাচলে গিয়ে থাকবি বাবা। ঠিক আছে মা, আমি তোমার আদেশ শিরোধার্য করে আজ তাহলে আমি চললাম সন্ন্যাসের পথে। কয়েকজন ভক্তকে সঙ্গে করে নিতাই চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভু
আরো কয়েকজন ভক্তকে সঙ্গে করে কি করলেন না পুরী ধামের পথে রওনা হলেন। যেতে যেতে বলছে সমস্ত ভক্তদেরকে বলছে, শোনো শোনো, আমরা তো সবাই যাব, তাহলে এমনি এমনি কি যাব, ভগবান নাম গাইতে গাইতে যাব। পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, ওই পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, ওই পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, হরি গুণ কীর্তনে পথ চলে যায়, তারা হরি গুণ কীর্তনের পথে চলে যায়, হরি গুণ কীর্তনে পথ চলে যায়, তারা হরি গুণ কীর্তনের পথে চলে যায়। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, হরি গুণ কীর্তনে আনন্দ ধরে না, ওই হরি গুণ কীর্তনে আনন্দ ধরে না, ভক্তগণ সঙ্গে করে আনন্দ ধরে না, ভক্তগণ সঙ্গে করে যাইরে ভাবের বেলায় যাইরে আনন্দ ধরে না, ভাবে ভাবে হবে আনন্দ ধরে না, বিদায় গুরুদেবের আনন্দ ধরে না, ভাবে ভাবে হারে আনন্দ ধরে না, 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 ওই হরি গুণ কীর্তনের পথে চলে যায়, ওই হরি গুণ কীর্তনের পথে চলে যায়, ওই হরি গুণ কীর্তনের পথে চলে যায়, ওই হরি গুণ কীর্তনের পথে চলে যায়। আচ্ছা এবারে বলুন তো, আপনারা পুরী ধাম গিয়েছেন?